পাস্তা খেতে কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি, আর সেই পাস্তা যদি হয় অনেক স্পাইসি তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদম ঘরোয়া উপকরণে দেশীয় স্টাইলে একটা পাস্তা রেসিপি শেয়ার করব। এটা খেতে হবে অনেক সুস্বাদু। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আজকের এই দেশীয় স্টাইলে রান্না করা পাস্তা। পাস্তা রান্না করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। এখানে প্রায় 1 কাপের মতো চিকেন আছে। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু মশলা। প্রথমেই দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, আর একটু স্পাইসি করার জন্য 2 চা চামচ আমি দিয়েছি এখানে লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি জিরা গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়ো। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সবগুলো উপকরণ একটা চামচের সাহায্যে আমি ভালো মতো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। এটা ততক্ষণে খুব ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। এটাকে এখন একপাশে রেখে দিচ্ছি। পাস্তা রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আছে 1 কাপ গাজর, 1 কাপ টমেটো, আর 1 কাপ বরবটি। এখানে আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ছিল না। আর যেহেতু ঘরোয়া উপকরণে তৈরি করব, আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই আমি তৈরি করব। পাস্তাগুলোকে সেদ্ধ করার জন্য একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পানি নিয়েছি। পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ রান্নার তেল। তারপর পানিটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে 3 কাপ পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তাগুলো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিব। আপনারা একটু ভালো মতো খেয়াল করলেই দেখতে পারবেন যে কোনো পাস্তার প্যাকেটের ওপরে পাস্তা সেদ্ধ করার ইনস্ট্রাকশন খুব সুন্দর করে দেয়া আছে। তো আমার এই পাস্তাগুলো প্রায় 8 মিনিট পর সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। পাস্তা সেদ্ধ করার সময় খুব বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না, এতে পাস্তাগুলো ভেঙে নরম হয়ে যাবে। চলে যাচ্ছি পাস্তা রান্না করার জন্য। সেম হাঁড়িতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ রান্নার তেল। আচ্ছা, তেলটা একটু গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কিমা। তো রসুন কিমাটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেটেড চিকেন, যেটাকে সব ধরনের মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই চিকেনটাকে এখন আমি প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত হাই হিটে ভেজে নিব। লো হিটে ভাজতে গেলে চিকেনের যে জুসিনেসটা থাকে সেটা নষ্ট হয়ে চিকেনটা ড্রাই হয়ে যেতে পারে। চিকেনের ফ্লেভারটা আরেকটু স্ট্রং করার জন্য আমি এখানে একটা চিকেন কিউব দিয়ে দিয়েছি। এটা অপশনাল, না দিলেও চলবে। প্রায় 3 থেকে 4 মিনিট চিকেনটাকে আমি হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিয়েছি। তো চিকেনটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো সবজি যেগুলো আমি কেটে রেখেছিলাম। গাজর, টমেটো আর বরবটি, এগুলো একটা একটা করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি এখানে গাজর। এই সবজিগুলো কুক হতে খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। গাজরটা আগেই দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি বরবটি। নেড়েচেড়ে বরবটিটাকেও এখন 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে আছে কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর সবজিগুলো একসাথে একটু ভেজে নিব। জাস্ট পেঁয়াজটা একটু নরম হলেই হবে। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই। তো পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো যে কেটে রেখেছিলাম, সেই টমেটো প্রায় 1 কাপের মতো আছে এখানে। সবজির পরিমাণটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিয়ে নিতে পারেন। চাইলে সবজি ছাড়াও রান্না করতে পারেন শুধুমাত্র চিকেন দিয়ে। আবার চাইলে আপনারা এখানে চিংড়িটাও অ্যাড করতে পারেন। লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। যেহেতু এখানে সবজি অ্যাড করেছি, আমি সবজির পরিমাণ অনুযায়ী লবণটা দিয়েছি। সব সবজিগুলো চিকেনের সাথে ভালো মতো নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন এখানে পাস্তার স্বাদটা যেন আরেকটু বেশি বৃদ্ধি পায়, আমি এর জন্য অ্যাড করব 3টে ডিম। ডিমগুলোকে আপনারা চাইলে আলাদা করে স্ক্র্যাম্বল করে নিতে পারেন, কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। ডিমগুলো ছেড়ে দেওয়ার আগে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চিকেনকে এক সাইডে সরিয়ে মাঝখানে আমি ডিমগুলো দিয়েছি। আর 1 মিনিট অপেক্ষা করব ডিমটা যাতে একটু শক্ত হয়। তো ডিমটা যখন মোটামুটি এরকম একটু শক্ত হয়ে এসছে, এবার নেড়েচেড়ে চিকেন এবং সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা এরকম স্ক্রাম্বল হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো। এই যে আমি সবগুলো পাস্তা ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। এই পর্যায়ে সয়া সস এবং টমেটো সসটা দিলে পাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। পাস্তা তৈরি করার জন্য সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি পাস্তার সাথে চিকেনটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু উল্টে পাল্টে ভালো মতো করে মিশিয়ে নেবেন, যাতে করে পাস্তা খাওয়ার সময় পাস্তার প্রতিটা বাইটে আপনারা জুসি চিকেনের স্ট্রং ফ্লেভারটা পান। তো আমি সম্পূর্ণ চিকেনটাকে পাস্তার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য।
আর সাথে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। এটাও অপশনাল, না দিলে চলবে। হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো নেড়েচেড়ে একটু মিশিয়ে এই যে আমার পাস্তা রেডি হয়ে গেছে। এখন পাস্তাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন পাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। এরকম হেলদি ওয়েতে ঘরোয়া উপকরণে এভাবে পাস্তা তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো মাশাল্লাহ দেখেন আমার আজকের পাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে পাস্তা তৈরি করে খাওয়ালে ঘরের বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এছাড়া অতিথি আপ্যায়ন করতে পারবেন খুব সহজেই। সহজ রেসিপিতে ঘরোয়া উপকরণে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লাগে আমার পেজ ফলো করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।